আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টেডিয়াম এখনো ম্যাক্স করা নয়। অনেকেরই এমন স্টেডিয়াম আছে, কিন্তু তবুও প্রতিদিন অনেক কয়েন পাওয়া সম্ভব। আজ আমি সেই সহজ ট্রিকটাই দেখাবো। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যদি বেশি কয়েন চান তাহলে লাইভ ম্যাচ না খেলে ক্যারিয়ার ম্যাচ খেলুন। এখন আসি আসল ট্রিক। ক্যারিয়ার ম্যাচে যাওয়ার সময় যদি দেখেন আপনার টিম ডান পাশে আর প্রতিপক্ষের টিম বাম পাশে রয়েছে, তাহলে বুঝবেন ম্যাচটি আপনার প্রতিপক্ষের স্টেডিয়ামে হবে। প্রতিপক্ষের স্টেডিয়ামে ম্যাচ খেললে ম্যাচ শেষে আপনি স্টেডিয়াম বোনাস পাবেন। যার স্টেডিয়াম যত বেশি আপগ্রেড করা থাকবে তার স্টেডিয়াম বোনাসও তত বেশি হবে। এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ট্রিকটাতে। ধরুন আপনার টিম রাইট সাইডে আর প্রতিপক্ষের টিম লেফট সাইডে রয়েছে। যদি দেখেন প্রতিপক্ষের টিম অনেক শক্তিশালী, অর্থাৎ বেশিরভাগ প্লেয়ার ম্যাক্স, গোল্ডেন কার্ড বা ব্লু কার্ড করা, তাহলে সেই ম্যাচটি অবশ্যই খেলুন। কারণ সাধারণত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেললে ম্যাচ শেষে তুলনামূলকভাবে বেশি কয়েন্স এবং ডিপি পাওয়ার সুযোগ। এখন ধরুন উল্টোটা হলো, আপনার টিম লেফট সাইডে আর প্রতিপক্ষ রাইট সাইডে। অনেকেই এই সময় একটা বড় ভুল করেন, প্রতিপক্ষের টিম শক্তিশালী দেখেই ম্যাচে ঢুকে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে বেরিয়ে যান। এই ভুলটা কখনোই করবেন না, কারণ প্রতিপক্ষের টিম যত শক্তিশালী হবে, ভালো রেটিং এবং ভালো প্লেয়ার যত বেশি থাকবে, তত ভালো রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তবে সবচেয়ে ভালো হয় যদি শক্তিশালী প্রতিপক্ষের টিম লেফট সাইডে থাকে। তাই ম্যাচ শুরু করার আগে এই বিষয়টাও খেয়াল রাখার চেষ্টা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, সপ্তাহে বা মাসে অন্তত একবার হলেও আপনার স্টেডিয়াম একটু করে আপগ্রেড করুন। তো বন্ধুরা, এই দুটি ট্রিক যদি ঠিকভাবে ফলো করেন তাহলে প্রতিদিন আগের চেয়ে অনেক বেশি কয়েন সংগ্রহ করতে পারেন।